আছে বড়লোকের 10 দিন, গরিবের একদিন। সেরকম আমাদের কপালে জুটেছে সপ্তাহে মাংস একদিন, অথবা 2 দিন, অথবা 3 দিন। তো বড়লোকগুলো তো ডেলি ডেলি খায়, তাই না, মাছ মাংস। সেটা বলবো না, সব বড়লোক আবার কিন্তু খায় না। বড়লোকগুলো কিন্তু দারুণ কিপটে হয়। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে আসলাম আজকের ব্লগে। আজকের ব্লগে আমি দেখাবো তোমাদেরকে, আজকে নিয়ে এসেছে আমার বড় মাংস। তো আমি আজকে মাংস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা আমার দেখো, স্কিপ করবে না কিন্তু, একদমই সবাইকে রিকোয়েস্ট আমার এটাই রইল। তো প্রথমে তো আমি তেল ঢেলেই দিলাম কড়াইতে। তেলটা গরম করে তারপরে আলুটা ভেজে নেব। আলু না দিলে তো হবেই না, কারণ মাংস নিয়ে আসলে আমার বড় বলবে আলু দিতেই হবে মাংসের মধ্যে। আলুটা আমার মানে লাগবেই, এরকম হচ্ছে আমাদের বাড়িতে কথা। তো তার জন্য আলুটা আগেই ভেজে নিয়ে এলাম। তারপরে সংবাদে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ দেওয়ার পর ভাজাভাজি করে লাল হবে, তারপরেই আমি দিয়ে দেবো মাংসটা। মাংসটা কিন্তু আমি আগেই জলের মধ্যে ধুয়ে রেখেছি বেশ ভালো করে, ঠিক আছে। আমি ধুইনি, আবার আমার বর ধুয়েছে বেছে বেছে ভালো করে। আমি কিন্তু রান্নাটা করতেছি, কারণ মেয়ের জন্য তো আমার এইভাবে রান্না করতে লাগে। যাই হোক, এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর একটু ঘাটাঘাটি করব, আগারাং বাগাং করে ঘাটাঘাটি করে তারপরে আমি দিয়ে দেবো একটু জল, হালকা জল দেবো। হালকা জল দেওয়ার পর তারপরে দেখো, আলুটা আমি যে ভেজে রেখেছি আলুটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। আর জলটা কিন্তু আমি এখনও দিইনি, শুধু মুখে বললাম, এখনও কিন্তু দিইনি। এখন দিব জলটা, তো হালকা জল দিয়েই দিলাম। জলটা আর তোমাদেরকে দেখালাম না। আর মশলাটা কিন্তু আমি কী কী বেটেছি তোমাদের সাথে সবার প্রথমেই কিন্তু আমি দেখিয়েছিলাম। যাই হোক, বলে দিচ্ছি এখন মুখ দিয়ে। মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরা। এগুলো আমি মিক্সার মেশিনে একসাথে বেটে নিয়েছি বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ঠিকভাবে। আর এদিকে দেখো, ছেলে কিন্তু মোবাইল নিয়ে একদম ব্যস্ত। ও সারাদিন কার্টুন দেখবে। মাংসটা প্রায় কষা হয়ে গেলো, অর্ধেক কষা হয়ে গেলো, আবার অর্ধেক বাকি আছে। মানে মাংস রান্না করলে আমি, জানো তো তোমরা, মাংস রান্না করলে আমি মানে কষানোটা আমি প্রচুর কষাবো। তো যাই হোক, মাংসটা কষা সম্পূর্ণ হয়ে গেছে দেখো। এখন জল ঢেলে দিব। জল ঢেলে দেওয়ার পরে মাংসটা প্রায় হয়ে গেছে। আর মাংসের মধ্যে আমি শুধু আলু দিইনি, মাংসের মধ্যে দিয়েছি রসুন গোটা গোটা, দেখো। সেগুলি হয়তো দেখা যাচ্ছে না ভালো করে, দেখালাম। তো এখন সম্পূর্ণ জলটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু থকবক থকবক উঠবে, মানে জলটা সেদ্ধ হবে আর কি ভালো করে। আলুটা আর মাংসটা সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব গরম মশলা। আর এদিকে দেখো, আতা ফলগুলো পেকে গেছে, ওগুলো খাইবো আজকে। তো তারপরে গরম মশলা, কিন্তু কাঁচা গরম মশলা শিলবাটার মধ্যে বেটে ঢেলে দিলে ভালো হয়। তো আমি দিয়ে দিলাম প্যাকেটেরটা, শিলবাটাতে ওটা আর বাটবো না, প্যাকেটেরটাই দিয়ে দিলাম। তো ব্লগটা আমার কিন্তু যারা পুরো দেখেছো তাদেরকে তো সবাইকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যারা দেখোনি, স্কিপ করে দেখোনি, তাদের তো কী বলবো কিছু, যারা স্কিপ করে দেখেছো তাদেরকে আর কি বলবো, আর কিছু বলার নাই, মানে তারা স্কিপ করেই দেখবে। আর যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। দেখো, মাংসটা হয়ে গেছে, এখন আর তরস হচ্ছে না। এখন আর কি গ্যাসটা অফ করে দিয়ে ভাত বেড়ে নিয়ে তাড়াতাড়ি করে খাবো। আর চলো, ব্লগটা কিনে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, বাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু আবার নেক্সট ভিডিওগুলো দেখবে। কমেন্ট লাস্টে একটা করবে অবশ্যই, মাংস রান্নাটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। চলো, বাই, টাটা, ভালো থাকো সবাই।